বড় লক্ষ্মী মন্দির হলো এই খিদিরপুর মহালক্ষ্মী টেম্পল। সবার আগে বলি, আপনারা যদি এই মন্দিরে আসতে চান তো কিভাবে আসবেন। আমরা যেহেতু শ্যামবাজারের থেকে গেছি, তো আমরা শ্যামবাজার 5 মাথা মোড় থেকে বাস পেয়ে গেছিলাম খিদিরপুর যাওয়া। শ্রী মহালক্ষ্মী মন্দির কলকাতায় একটি হিন্দু মন্দির, যা কলকাতার ডায়মন্ড হারবার রোডে অবস্থিত, খিদিরপুর সেন্ট টমাস স্কুলের পাশে। এই পবিত্র মন্দিরটি 25,000 বর্গফুট জুড়ে অবস্থিত। জানো, রবিবার ছাড়া তো আমাদের সময় হয় না বেরোনোর। রবিবারে একটাই দিন ছুটি পাই, সারা সপ্তাহ অফিসের কাজে। তারপরে আমার হাজব্যান্ডের বিজনেস আছে, তোমরা সবাই জানো। তো ওর সাথে ওকেও আমি অনেকটা হেল্প করি, তো এইসব করে কেটে যায়। তো আজকে সকাল থেকেই তো বৃষ্টির মানে পরিবেশ, বৃষ্টি হচ্ছেও। তো আমরা ভাবলাম ঠিক আছে, বিকেলের দিকে একটু খাওয়া দাওয়ার পর আমরা কাছাকাছি একটা জায়গায় যাব ভিডিও করতে। তো তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝেই গেছো আমরা কোথায় এসেছি। আমরা খিদিরপুর মহালক্ষ্মী মন্দিরে এসেছি আজকে। মন্দিরটা ভীষণ বড়, খুব সুন্দর করে মানে সাজানো, আমাদের খুব ভালো লেগেছে। আর যেটা হলো, এখানে না অনেক রকমের সব দেখছি যে হয় না, সব মন্দিরে সব দেখাশোনার কথাবার্তা হয়। তো এমনি সব হচ্ছে ওই দিকটাতে, সব মানে দেখাশোনার কথাবার্তা হচ্ছে, ছেলে মেয়ে সবাই এসছে। তো এখানে দেখলাম সেটা সেই রকমেরও কাজকর্মগুলো হয়। তো আমরা পুরো মন্দিরটা ঘুরে তোমাদের দেখাবো, চলো সঙ্গে থাকো। আর মাঝখানে একটা প্রবলেম হয়ে গেছে কি, সজলেরা সূচনার ঝামেলা হয়েছে। তো দুদিকে এখন আমার হাজব্যান্ড গেছে ওদের দুজনের মিল করে দিতে, কারণ সবসময় বাড়ি থেকে বেরোনোর সময় আমার যেহেতু একটু লেট হয়, তো আমার হাজব্যান্ড একটু রাগারাগি করে। তো সেখানে একটুখানি ঝামেলা হয়ে যায় বলে ওরা আমাদের সলভ করে দেয়। আজকে গেছে আমার হাজব্যান্ড ওদের সলভ করতে। তো এটাই তো জীবন বলো, হাসি কান্না ঝামেলা এসব নিয়েই তো আমাদের পুরো জীবনটা। আর তার মাঝখানে আছে এই সানডে, একটা দিন ছুটি। যতক্ষণ না আমরা একটু বেরোয় না ভালো লাগে না। সকাল থেকে ভাবছি কখন বেরোবো। খাওয়া দাওয়ার পর যখন রেডি হয়ে গেছি, তখন দেখি ঝমঝম করে বৃষ্টি চলে এলো। আর তোমার মন খারাপ হয়ে গেল যে হয়তো আমরা আর আজকে বেরোতে পারবো না। কিন্তু মানে মা চেয়েছিলেন যে আমরা এই মন্দিরে আসি, তার জন্যই হয়তো আমরা চলে এলাম। কারণ দুবার বৃষ্টি নামলো, বেরোবো করে আবার বৃষ্টি ঝমঝমিয়ে নামলো। এখনও মেঘলা আকাশ আছে, আমরা বেশিক্ষণ এখানে থাকবো না। তো চলো সঙ্গে থাকো, পুরো মন্দিরটা ঘুরে। এবং 75 ফুট উঁচুতে দাঁড়িয়ে আছে, যা উত্তাল ও আশেপাশের মধ্যে একটি শান্ত এবং শান্তিপূর্ণ পরিবেশের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। মন্দিরের নকশাটি উত্তর ভারতের প্রাচীন স্থাপত্য শৈলী দ্বারা অনুপ্রাণিত। এটি একটি মহিমান্বিত এবং নিরবধি চেহারা দিয়েছে। এই মন্দিরের প্রধান দেবতা হলেন মহালক্ষ্মী। এর নামকরণ অনুযায়ী এই মন্দিরের নামকরণ করা হয়েছে। তার সাথে ভগবান গণেশ এবং ভগবান হনুমান। ভগবান গণেশ মঙ্গলমূর্তি নামে পরিচিত। সমস্ত ধর্মীয় আচারের শুরুতেই পুজো করা হয়। অন্যদিকে ভগবান হনুমান অটল ভক্তি প্রতিনিধিত্ব করেন এবং পবিত্র অভয়ারণ্যকে রক্ষা করেন। মহালক্ষ্মী শক্তি এবং শক্তির দেবী। তাকে আদি শক্তি, সর্বোচ্চ শক্তি এবং শক্তির অবতার বলে মনে করা হয়। ডায়মন্ড হারবারের এই মন্দিরটি রেকর্ড 20 মাসে নির্মিত। মন্দিরের সামগ্রিক স্থাপত্য নকশাটি শহরের বিখ্যাত স্থপতি MS স্যানান ও সেন এবং ভারতের অন্যতম বিখ্যাত মন্দির স্থপতি সুভাষ গোবিন্দ ভৈটে, যে ভারত এবং বিদেশে 125টির বেশি মন্দিরের নকশা করে। ডায়মন্ড হারবারের দেবী মহালক্ষ্মীর বিশাল মন্দিরটি বাস্তুশাস্ত্র দ্বারা ডিজাইন করা হয়েছিল এবং এটি ঐতিহ্যবাহী ভারতীয় মন্দির স্থাপত্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। সকালে সূর্যরশ্মি পূর্বমুখী পরিকাঠামোকে বা পূরবমুখী আকৃষ্ট করবে, যা প্রতিটি দিনের শুরুতে দেবী মহালক্ষ্মীকে সূর্য দেবতার দেওয়া নৈবেদ্যের প্রতীক। মন্দির প্রকল্পটি বেঙ্গালুরু একজন সুপরিচিত বাস্তু পরামর্শদাতা মিস্টার পার্থসারথীর তত্ত্বাবধান করেছেন। সকালবেলা মন্দিরটি খোলে সকাল 5টা থেকে দুপুর 11:30 পর্যন্ত, আবার খোলে বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং।